হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। সকলের কী অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। তো আমি নিয়ে আসলাম আপনাদের জন্য এমন একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে আপনার কোনো ইন্ডিকেটর, কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি নিজেই একটা ইন্ডিকেটর হয়ে যাবেন এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন। এই স্ট্র্যাটেজিটা আমি অনেক দিন যাবত ফলো করতেছি এবং এই স্ট্র্যাটেজি উইন রেট দেখে আমি অনেক সারপ্রাইজ। আমি যখন এন্ট্রিগুলো নিই, আমার বন্ধুরা মনে করে দেয় আমি একজন হ্যাকার অথবা অন্য কিছু। তো আপনিও এই স্ট্র্যাটেজি শিখে আপনিও এই স্ট্র্যাটেজির মাধ্যমে মার্কেটে হ্যাকারের মতো এন্ট্রি নিতে পারবেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি, রুলসগুলো শুরু করি। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করা ছাড়া। স্কিপ করলে আপনারই লস, কারণ এটা এমন একটা ভিডিও হতে যাচ্ছে যেটা হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো আমাদেরকে শুরুতে সেটিংসে যেতে হবে। আমরা ট্রেডিং ভিউতে সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করে দেন আমরা এখানে আসবো। এখানে এসে যে টাইম জোনটা আছে, টাইম জোনটা ইউটিসি +6 ঢাকা সিলেক্ট করে নিব। UTC+6 ঢাকা, নিউ ইয়র্ক, লন্ডন এগুলো কিচ্ছু লাগবে না। জাস্ট আপনি যে কান্ট্রিতে থাকতেছেন ওই কান্ট্রির UTC সিলেক্ট করবেন। তো আমরা এখানে বাংলাদেশের ঢাকা সিলেক্ট করে নিলাম, UTC+6 ঢাকা। দেন নেক্সট। আচ্ছা, আমাদের এখন টাইম জোন সিলেক্ট করা শেষ। তো আমাদের এখানে রুলসটা কি? রুলসটা হচ্ছে যে আমরা প্রতিদিন সারাদিন চার্টে আসার দরকার নাই, সারাদিন চার্ট নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। কোনো লন্ডন সেশন না, কোনো নিউ ইয়র্ক সেশন না, কোনো এশিয়ান সেশন না। আপনি বিকাল 4:40, 4:50 মার্কেটে আসবেন। আপনি এই টাইমটা মার্ক রাখবেন, এই টাইমটাতে আপনি মার্কেটে আসবেন। 4:40, 4:50 আপনি মার্কেটে আসবেন এবং 4:50 থেকে 5:10 মধ্যে আপনি এন্ট্রি পাই যাবেন। মার্কেট আপনার জন্য রেডি থাকবে, সব কিছুই আপনার জন্য রেডি। আপনি জাস্ট আসবেন আর এন্ট্রিটা নেবেন। তো আপনি টাইম জোনটা মার্ক রাখবেন, আপনি কোন সময় মার্কেটে আসবেন। আপনি মার্কেটে আসবেন এই সময় 4:50 থেকে 5:10, এই টাইমটাতে আপনি মার্কেটে আসবেন। মার্কেটে এসে আপনি প্রথম কাজ হবে ডেলি টাইম ফ্রেমের হাই এবং লো মার্ক করে নেওয়া। আচ্ছা, এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম। তো ডেলি টাইম আমি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হাই আর লো মার্ক করে রাখছি। এই হচ্ছে হাই, এই হচ্ছে লো। যেহেতু মার্কেট এখন বন্ধ, তো আমি প্রিভিয়াস উইকের একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। তো আপনি ডেলি টাইম ফ্রেম মার্ক করলেও হবে, না করলেও হবে, আপনি ডেলি টাইম ফ্রেম লাগবে না। বাট যেহেতু আমাদের স্ট্র্যাটেজি যেটা, এটা হচ্ছে বাম্বাল স্ট্র্যাটেজি। এখানে আমরা অনেক কিছু অ্যাড করছি। হয়তো ফিউচারে মার্কেট মার্কেট কিন্তু সময়ের সাথে সাথে তার অ্যালগোরিদম চেঞ্জ করে, তার স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হতো। আমাদের এই স্ট্র্যাটেজি হতো সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে, এটা আপডেট হতে থাকবে। তো আমরা জাস্ট কনফার্মেশনের জন্য মার্কেটে আসবো, 4:50 আসবো বা 4:40 মার্কেটে আসবো। আসি মার্কেটে ডেলি টাইম ফ্রেমের ট্রেন্ডটা দেখবো। তো আমরা এখানে দেখতেছি ডেলি টাইম ফ্রেম বুলিশ ট্রেন্ড আছে একটা, এটা একটা বুলিশ ট্রেন্ড। তো আমরা এবার লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে যাব। তো লোয়ার টাইম ফ্রেমে শিফট হওয়ার পর আমরা লোয়ার টাইম ফ্রেম কোনটা শিফট করবো? আমরা লোয়ার টাইম ফ্রেম M15 শিফট করবো। M5ও ঠিক আছে, বাট M15 হচ্ছে বেস্ট। M15 আপনার একটা ভালো এসএল পাবেন, ভালো টার্গেট পাবেন, আর উইন রেটটা অনেক হাই। কারণ M15 যে প্যাটার্নগুলো আমি বলবো আপনাদেরকে, ওই প্যাটার্নে যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনার উইন রেট অনেক হাই থাকবে। বাট M5এ অতটা অ্যাকুরেসি নাই। তো আমরা M15 টাইম ফ্রেম সিলেক্ট করে নিলাম। দেন আমরা মার্কেটে এসে দেখলাম কি M15 টাইম ফ্রেমও হচ্ছে একটা বুলিশ ট্রেন্ডে আছে। যদি আপনি দেখতে পান এখানে মার্কেট এ হাই লাগালো, এ লো লাগালো, এ হাই লাগালো, এ লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। ঠিক আছে, তো আমরা একটা মার্কেটের রিসেন্ট সাপোর্ট এবং রিসেন্ট রেজিস্ট্যান্স ড্র করব। আচ্ছা, আমরা এখানে একটা মার্কেটের রিসেন্ট সাপোর্ট আর একটা রিসেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছি। যে মার্কেটে এটা হচ্ছে রিসেন্ট একটা রেজিস্ট্যান্স, মার্কেট এখানে অলরেডি। তো আমরা রিসেন্ট সাপোর্ট এবং রিসেন্ট রেজিস্ট্যান্স ড্র করার পর দেখতেছি মার্কেট এই জায়গায় বারবার রিজেকশন নিচ্ছে, আবার এই জায়গা থেকেও বারবার রিজেকশন নিচ্ছে। কিন্তু এই যে বাই সাইড যে লিকুইডিটিগুলো, মার্কেট এই লিকুইডিটিগুলো নিয়ে ফল করছে। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমাদের ট্রেড এন্ট্রিটা হবে। এই জায়গাতে আমাদের ট্রেড এন্ট্রিটা কী হবে? আমাদের ইন্ডিকেটরটা কি সেটা হচ্ছে যে আমরা আমরা ড্রয়িংয়ে যাব। ড্রয়িংয়ে গিয়ে ভার্টিক্যাল লাইন যেটা আছে, এই ভার্টিক্যাল লাইনটা সিলেক্ট করব। এই ভার্টিক্যাল লাইনটা সিলেক্ট করে আমার এখানে যদি ইন্টারন্যাশনাল টাইম, তো আমার হচ্ছে 17:15। তো আপনাদের হবে 5:15। আপনারা 5:15-তে লাগাবেন। ঠিক আছে, তো আমার এখানে 17:15। তো আমি 17:15-তে যাই। 17:15 লাগাইছি। তো আপনারা দেখতেছেন এই 17:15-তে লাগালাম। এই হচ্ছে 17:15। এই 17:15-তে আমি কি দেখতেছি? মার্কেট বাই সাইড লিকুইডিটি নিই। এখানে কিন্তু একটা M15 একটা সাপোর্ট আছে, ভালো সাপোর্ট, এই সাপোর্ট জোন আছে। আর এমনকি মার্কেট এখানে এই লিকুইডিটিগুলো সুইপ করছে, সুইপ করে মার্কেট এখানে কী বানাইছে? মার্কেট এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন বানাইছে। কি করে? এখানে এই যে সেল সাইডের লিকুইডিটিগুলো আছে, এই লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন বানাইছে। তো এই মর্নিং স্টার প্যাটার্নের মানে হচ্ছে যে মার্কেট বাই সাইডে যাওয়ার জন্য আগ্রহী। তো আমাদের এন্ট্রিটা হবে এখানে। আমরা প্রতিদিন মার্কেটে আসবো 17:15-তে। আপনার বাংলাদেশ টাইম হচ্ছে 5:15। তো 5টা থেকে 5:15 অথবা 5:30-এর মধ্যে ইভিনিং স্টার এবং মর্নিং স্টারে আমাদের এন্ট্রি হবে। তো এখানে যে মর্নিং স্টারটা হয়েছে, এই মর্নিং স্টারে আমার এন্ট্রি হবে। তো
তো এই যে মর্নিং স্টারটা আছে, এই মর্নিং স্টারটা যে বডিটা ক্লোজ হয়েছে এখানে, এই বডিটা ক্লোজ হয়েছে এখানে আমার এসএল থাকবে। এসএল আমি এখানে এসএল আমি নর্মালি অল্প লোডে ট্রেড করি আর এসএলটা একটু বড় রাখি। তো এখানে আমি আগে দেখবো যে এই সুইং লোটা সুইপ হয়েছে নাকি। এই সুইং লোটা, হ্যাঁ, এই লোটা লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে। এই লোটা লিকুইডিটি যখন মার্কেট নিয়ে নিছে, তো আমার এসএলটা থাকবে এই লোর নিচে 40 পিপ। আমার টার্গেট থাকবে TP1 থাকবে 80 পিপ, মানে 1/2। 1/2 আমার অ্যাচিভ হয়ে যাওয়ার পরে আমি টার্গেট করবো কি, 1/2 যখনই অ্যাচিভ হয়ে যাবে তখনই আপনার সাথে সাথে 50% লট বুক করে ফেলাবেন। 50% লট বুক করে আপনি ওই 40 পিপ এসএল রাখবেন অথবা এসএলটাকে ব্রেক ইভেন করে ফেলাবেন। দেন আপনি টার্গেট করবেন এদিকে, এই যে লিকুইডিটিগুলো আছে এগুলোর দিকে আপনি টার্গেট করবেন, কারণ আপনার তো ট্রেন্ড তো বুলিশ, আপনারা তো ডেলি টাইম ফ্রেমের যে ট্রেন্ডটা দেখছেন এটা তো বুলিশ। তো আপনি এই ট্রেন্ড আপনি ওই হিসাবে যদি আপনি যদি হোল্ড করেন তাহলে এই একটা ট্রেড 1/4 1/5 আপনাকে দিয়ে যাবে। কিন্তু রুলস একটাই, আপনাকে মার্কেটে আসতে হবে বিকাল 4:50 থেকে 5টার ভিতরে আপনি মার্কেটে আসবেন। আর আপনার এন্ট্রি হবে 17:15 অথবা 17টা, মানে 5টা বাজে এন্ট্রি হবে অথবা 5:15তে আপনার এন্ট্রি হবে। তো এই এন্ট্রিটা আপনি লং টার্ম হোল্ড কেমনে করতে পারেন, লং টার্ম হোল্ড করার জন্য আপনি H1 টাইম ফ্রেমটা দেখেন। যদি আমি H1 টাইম ফ্রেমটা এন্ট্রিটা পার্সোনালি আমি নিয়েছিলাম, তো আমি এটা কিন্তু হোল্ড রাখছি। আমি একদম এদিকে এই যে এই লিকুইডিটি, টপের লিকুইডিটি এটুকু পর্যন্ত আমি হোল্ড রাখছিলাম। তো আমার কনফার্মেশনটা কী ছিল, কী কারণে আমি হোল্ড রাখছিলাম ট্রেডটা, আমার কনফার্মেশনটা ছিল H1 টাইম ফ্রেম। H1 টাইম ফ্রেমে আমি একটা মর্নিং স্টার দেখতে পেয়েছিলাম। আমি যদি H1 টাইম ফ্রেমে আসি, H1 টাইম ফ্রেমে আমার সেম একটা মর্নিং স্টার প্যাটার্ন। এই মর্নিং স্টার প্যাটার্নের কারণে আমি আমার অল্প লট এখানে ক্লোজ করছি, অল্প লট প্রফিট বুক করে দেন আমার এসএলটা কিন্তু সেম রেখে দিয়েছি, কারণ আমি জানি এই মর্নিং স্টারটা যেহেতু আসছে মার্কেট অবশ্যই এই লিকুইডগুলো সুইপ করতে যাবে অথবা এই অর্ডার ব্লকটা অন্তত ট্যাপ করতে তো যাবেই। চলেন আমরা এবার চার্টে এই স্ট্র্যাটেজির ব্যাক টেস্ট রেজাল্ট অথবা লাইভ টেস্ট রেজাল্টটা দেখি। তো আমরা এখানে তো আমরা যেটা 17 তারিখের ডেটা ছিল, 17 তারিখের ডেটাটা দেখছি, 17 তারিখের ডেটা দেখছি। তো আমরা এবার প্রিভিয়াস ডেটাগুলো দেখি, যেহেতু টাইম বেশি না লাগে যার কারণে আমি অলরেডি আগে থেকেই মার্ক করে রাখছি 17:15। তো আপনারা যদি এখানে 17:15 দেখেন, 17:15, ঠিক আছে, এই 17:15 মানে বাংলাদেশ টাইম বিকাল 5:15, বিকাল 5:15, 5:15 ক্যান্ডেল ওপেন হয়েছে। ক্যান্ডেল ওপেন হওয়ার পরে এই যে 5:15 ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফার্স্ট ইভিনিং স্টার আসছে। আচ্ছা ঠিক আছে, আমি 1:2 টার্গেট রাখি ফার্স্ট ইভিনিং স্টারে। ওকে, তো আমি যদি এখানে ফার্স্ট ইভিনিং স্টারে যদি 1:2 টার্গেট নিয়ে শর্ট করি তাহলে এখানে 60 পিপস এসএল, 60 পিপ এসএল, দেন আমার 120 পিপ টার্গেট হয়। বাট আমার এখানে মার্কেট 80 পিপ দিছে। তো মার্কেট আমাকে 80 পিপ কিন্তু মার্কেট আমাকে প্রফিট দিছে। তো আমার তো ট্রেন্ড তো বুলিশ, আমি যেহেতু বললাম আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে তো বাম্বাল স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে আমরা অনেক কিছু ফলো করে হাই অ্যাকুরেসির সাথে ট্রেড নিব। তো আমরা যদি ট্রেন্ডটা দেখি, মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে যে বুলিশ, মার্কেট হায়ার হাই লোয়ার লো, হায়ার হাই বানাইতে যাচ্ছে মার্কেট। এখানে হায়ার হাই মানে হাই প্রিভিয়াস হাই ব্রেক করতে যাচ্ছে। তো আপনি যদি এখানে যদি নেন এখানে 80 পিপ পাবেন, বাট আপনি তো আমাদের তো কি 1:2 আসতেই হবে। তো আমাদের এখানে 1:2 আসে নাই, মানে আমাদের যদি 60 পিপ এসএল হয় তাহলে 120 পিপ টিপি। তো আমরা ধরে নিব আমাদের এটা এসএল হিট হয়েছে। তো আমরা চলেন আরেকটা ট্রেড সেটআপ দেখি। তো আমরা চলে আসলাম আমরা চলে আসলাম 27 তারিখ। 28 তারিখ আমাদের এসএল হিট হলো, আমরা ধরে নিলাম 28 তারিখ এসএল হিট হলো আমাদের এন্ট্রি। আমরা 27 তারিখের ট্রেডটা দেখি। 27 তারিখের ট্রেডে আমাদের রুলসটা কী হবে, একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স মার্ক করতে হবে, মার্কেটে লিকুইডিটি মার্ক করতে হবে, ট্রেন্ড মার্ক করতে হবে। তো ট্রেন্ড আমাদের বুলিশ। আর আমরা দেখতেছি মার্কেট এই জায়গায় ব্যাক টু ব্যাক সাপোর্ট নিছে, এই সাপোর্ট নিছে। তো সাপোর্ট নেওয়ার পরে যেহেতু আমাদের রুলস হচ্ছে কি, বাংলাদেশ টাইম 5:15-তে ফার্স্ট যে ইভিনিং স্টার আসবে অথবা মর্নিং স্টার আসবে সেখানে আমরা বাই সেল করবো। তো মার্কেট আমরা দেখতেছি যে মার্কেট আমাদের রুলস অনুযায়ী মার্কেট একটা সাপোর্টে আসে, এটা হচ্ছে একটা সাপোর্ট। দেন সাপোর্টে আমরা যদি এই 17:15 মানে হচ্ছে 5:15, 17:15 মানে 5:15তে যদি আমরা দেখি মার্কেট আমাদেরকে কি ইভিনিং স্টার প্যাটার্ন দিছে কি দেয় নাই। হ্যাঁ, মার্কেট আমাদেরকে একটা ইভিনিং স্টার প্যাটার্ন দিয়েছে। তো আমরা যদি ইভিনিং স্টারের ট্রেডটা নিয়ে যদি আমরা যদি এখানে যদি এসএল 40 পিপ দিই, এসএল 60 পিপ দিলাম, ধরেন এসএল 60 পিপ দিলাম, দেন আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 1:2, 1:2 হচ্ছে 120 পিপ। এই 120 পিপ আমাদের টার্গেট আসলো। 120 পিপে যদি আমরা রিস্ক ফ্রি হই, 50% লট বুক করি, দেন আমরা যদি এসএলটা যদি কস্ট টু কস্ট আনি, দেন আমরা যদি একটু এই যে হাইয়ের লিকুইডিটির জন্য টার্গেট করি, এই হাই টপের লিকুইডিটি, দেন আমাদের টার্গেটটা আসে কি আসে না, আমাদের টার্গেট আরামসে চলে আসে। তো আমাদের টোটাল এই একটা ট্রেডে কত পিস আসতেছে, 60 পিপ এসএল দিয়ে আমরা 160 পিপ টিপি নিতে পারতেছি, মানে অলমোস্ট 1:3 ধরে নিতে পারি একটা ট্রেডে। তো আমাদের একদিন এসএল হিট হয়েছে কিন্তু 2 দিন টিপি হিট। দেন আমরা যদি আরেকটা দেখি করি, এটা কিন্তু আর এখনও লাগানো। এই ট্রেডটা কিন্তু আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে নিয়েছিলাম। তো আমার ফ্রেন্ড সার্কেলকে আমি টার্গেট দিয়েছিলাম কিন্তু এটাতে, আমি বলছি যে মার্কেট এতটুকু পর্যন্ত যাবে। ওই দিন জ্যাকসন হল স্পিচ ছিল। তো আমার ফ্রেন্ডরা তো মানে ওরা তো অবাক, আমি কিন্তু সেলার ছিলাম, আমি কিন্তু রেডি ছিলাম মার্কেটে সেল করার জন্য। কিন্তু আমি হঠাৎ করে আমার মাইন্ড চেঞ্জ করে ফেলেছিলাম যে না, আমি এখানে বাই করবো।
এবার আমার মাইন্ড চেঞ্জ করার কারণটা কি, কারণ আমার মেথড বলতেছে এখান থেকে মার্কেট বাই যেতে পারে, নিউজ যেটাই আসুক, নিউজ কি আসবে না আসবে আমার দেখার বিষয় না, আমার মেথড বলতেছে আমাকে বাই যাবে, যেহেতু আমার মেথড কি 17টা 15। তো আপনারা যদি এখানে যদি ওই দিনের ডেটা দেখেন 22 তারিখ মার্কেট এখানে ছিল, মার্কেট এই জোনটাতে ছিল। তো আমি আমার ফ্রেন্ড সার্কেল থেকে বলতেছি, এখানে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তো এটা কোনো ভিআইপি গ্রুপ না, আমাদের ভাই ব্রাদারদের গ্রুপ, যেখানে আমরা ভাই ব্রাদাররা ডিসকাশন করে ট্রেড করে থাকি। তো আমি মার্কেটে কিন্তু আসছি, বলতে হ্যালো আই এম ওয়েটিং ফর কনফার্মেশন। দেন এটা হচ্ছে যে আমাদের হাসান ভাই, এ হচ্ছে পাকিস্তানে থাকে, তো এ বলতেছে যে ইট উইল গো ডাউন। তারপরে আমি তাকে বলছি যে এটা যাইতেও পারে ডাউন, কোনো কিছু বলা যায় না। তো আমি আমার কনফার্মেশনের জন্য ওয়েট করছি। তো কী কনফার্মেশন পেয়েছি বা কী ইয়া করছি ওটা দেখি। দেন আমি মার্কেটে যখন একটা ইভিনিং স্টার প্যাটার্ন পাই গেছি, তখনই আমি সাথে সাথে কল করছি কি XAU বাই সাইড, এন্ট্রিটা এখানে, ঠিক এন্ট্রিটা কিন্তু এখানে এন্ট্রি। আর আমার টার্গেট ছিল কি, ফার্স্ট টার্গেট আপনারা এখানে যদি দেখেন, ফার্স্ট টার্গেট হচ্ছে যে এখানে, দেন সেকেন্ড টার্গেট এ হাই। তো আমি কি জানি যে নিউজ কি আমার পক্ষে আসবে কি আমার বিপক্ষে আসবে, আমি জানি না, কিন্তু আমার মেথড এটাই বলতেছে। তো এই একটা স্ট্র্যাটেজি এত পাওয়ারফুল, যেটার ব্যাক টেস্ট ডেটা যদি আমি ব্যাক টেস্ট না, এই গ্রুপটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এখানে আমি কিন্তু কন্টিনিউ ট্রেড করি। তো এখানে যে ডেটাগুলো যদি আপনাদের আমি দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন এই স্ট্র্যাটেজি কত পাওয়ারফুল, এটাতে আপনারা কত হাই অ্যাকুরেসির সাথে ট্রেড নিতে পারেন। তো এই দিনে আমার এন্ট্রিটা কী ছিল, এদিনে এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো। আমি দেখলাম মার্কেট প্রিভিয়াস ডে লোটা সুইপ করছে, সুইপ করার পরে মার্কেট আমাকে কি দিছে, একটা ইভিনিং স্টার প্যাটার্ন দিছে, একটা মর্নিং স্টার প্যাটার্ন দিছে। মার্কেট এখানে করছে কি, মার্কেট কিন্তু আমাকে 17টা 15তে কোনো কনফার্মেশন দেয় নাই, মার্কেট কিন্তু ব্যাক টু ব্যাক ডাউন। তো আমি কি 17টা 15তে কি এন্ট্রি নিব না? আমার রুলস হচ্ছে দেয় আমাকে সেল করতে হলে ইভিনিং স্টার লাগবে, বাই করতে হলে মর্নিং স্টার লাগবে। যদি মার্কেটে কোনো ইভিনিং স্টার কোনো মর্নিং স্টার না আসে, তাহলে আমি ট্রেড করবো না, আমি নেক্সট ডে চার্টে আসবো, চার্টে আসি ট্রেড করব। তো আমার কিন্তু এখানে এই টাইমে মার্কেটে কোনো ইভিনিং স্টার ছিল না, যার কারণে আমি ট্রেড নিই নাই। তো আমি যখন দেখছি যে এই লিকুইডিগুলো মার্কেট নিয়ে নিছে, এই লিকুইডিগুলো মার্কেট নেওয়ার পরে এই বাই সাইড লিকুইডিগুলো আছে, তো আমার এই ইভিনিং স্টারে আমার এন্ট্রি ছিল, এই ইভিনিং স্টারে আমার এন্ট্রি হওয়ার পরে আমার ফার্স্ট টার্গেট ছিল যে এই বাই সাইড লিকুইডিগুলো আমার টার্গেট ছিল, মার্কেট এই লিকুইডিগুলো নিবে। মার্কেট এই লিকুইডিগুলো নেওয়ার পরই কিন্তু আমি আমার এসএল ব্রেক ইভেন করে ফেলেছি, প্লাস 50% লট বুক করে ফেলেছি। দেন মার্কেট আর ওখানে আসে নাই, মার্কেট ব্যাক টু ব্যাক হায়ার হাই বানাতে চলে গেছে। তো আপনারা তো দেখতেছেন এই স্ট্র্যাটেজিটা কীরকম পাওয়ারফুল। তো এই স্ট্র্যাটেজিতে আপনার রুলস কিন্তু কি, আপনার মর্নিং স্টারে আপনার বাই করতে হবে, ইভিনিং স্টারে আপনাকে সেল করতে হবে। আপনার টাইম কি, টাইম হচ্ছে 17টা 15, মানে 5টা 15 পর থেকে আপনার 4টা 45 থেকে শুরু করে 5টা 15-র মধ্যে আপনি যদি কোনো একটা সাপোর্টে লিকুইডিটি সুইপের পর যদি ইভিনিং স্টার পান, তাহলে আপনি ধরেন কোনো একটা রেজিস্ট্যান্সে মার্কেট ইভিনিং স্টার দিছে লিকুইডিটি সুইপ করার পর, অথবা এমনি ইভিনিং স্টার দিছে, তো আপনি ইভিনিং স্টারের হাইয়ের উপর এসএল দিয়ে আপনার 1:2 টার্গেট রাখবেন, অথবা 1:1 হওয়ার পর রিস্ক ফ্রি করে নেবেন। 1:1 হওয়ার পর রিস্ক ফ্রি হয়ে যাওয়াটা অনেক বেস্ট একটা আইডিয়া, কারণ আপনি যদি 60 পিপস এসএল হয়, তাহলে 60 পিপস টিপিতে আপনি অর্ধেক লট ক্লোজ করে ফেলাবেন। তারপর যদি আপনার যদি এসএল হিট হওয়ার পরেও আপনার কি জিরো লস জিরো প্রফিটে থাকবেন। তো 1:1-এ আপনি 50% লট বুক করে দেন এসএলটা ব্রেক ইভেন করে রেখে দিবেন, আর আপনার টার্গেট থাকবে 1:2 1:3। আপনি যে বাই সাইডে ট্রেড নিলে, যে বাই সাইডের লিকুইডগুলো আছে, সেল সাইডে নিলে সেল সাইডের লিকুইডগুলো। তো এখানে আপনার কোনো আইসিডি কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট কিছুই লাগবে না, জাস্ট সিম্পল টাইম জোন। আপনার টাইমটা মাথায় রাখতে হবে 5টা 15। এই টাইমে যদি আপনি সাপোর্টে যদি কোনো মর্নিং স্টার প্যাটার্ন পান, তাহলে বাই করবেন, আর রেজিস্ট্যান্সে যদি কোনো ইভিনিং স্টার প্যাটার্ন পান, তাহলে সেল করবেন। নো ইভিনিং স্টার, নো মর্নিং স্টার, নো ট্রেড, আই উইল কাম টুমোরো, নো প্রবলেম। আমার ট্রেড করার দরকার নাই, আমি কালকে ট্রেড করব, কারণ আমার জানা আছে আমার এটার অ্যাকুরেসি কীরকম। আর আপনি যদি এই স্ট্র্যাটেজি দিয়ে হাই অ্যাকুরেসি করতে চান, আপনার হাই অ্যাকুরেসি আনতে চান, তাহলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি একটা স্ট্র্যাটেজির উপর আপনার কাবু চলে আসবে। 10-12টা স্ট্র্যাটেজি ট্রাই করলে হবে না, একটা স্ট্র্যাটেজিতে থাকতে হবে, যে একটা স্ট্র্যাটেজি আপনি 1000 বার ট্রাই করছেন। আপনি 1000টা স্ট্র্যাটেজি একবার ট্রাই করা আর একটা স্ট্র্যাটেজি 1000 বার ট্রাই করা, আপনার রাত দিন তফাৎ। তো আপনি যদি একটা স্ট্র্যাটেজি 1000 বার ট্রাই করেন, তাহলে আপনার ওই স্ট্র্যাটেজির উপর একটা কনফিডেন্স চলে আসবে যে না, এটা তো আমাকে টিপি দিবেই দিবে, এটা আমার এসএল হিট করতে পারে না। তো আশা করি সবার এই স্ট্র্যাটেজিটা ভালো লাগবে। তো বেশি বেশি প্র্যাকটিস করবেন ভাই, যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনি ওই স্ট্র্যাটেজির উপরে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন, ভালো একটা অভিজ্ঞতা হবে আপনার। আর রুলস কি, রুলসগুলো আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এই হচ্ছে আপনাদের রুলস নাম্বার 1, 4:50 থেকে 5:10 ডেলি টাইম ফ্রেমে মার্কেটের ট্রেন্ড চেক করব, বাই সাইড সেল সাইড লিকুইডিটি মার্ক করে নিব, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিব। দেন 15 মিনিট টাইম ফ্রেম, যেটা আমাদের মেন, যেটার কারণে আপনার এসএলও হিট হতে পারে, যেটার কারণে আপনি কি অনেক লসও করতে পারেন, যেটা হচ্ছে মেন
M15 টাইম ফ্রেমে ইভিনিং স্টার অথবা মর্নিং স্টার প্যাটার্নের জন্য অপেক্ষা করব। নো ইভিনিং স্টার, নো মর্নিং স্টার, নো ট্রেড। এই জিনিসটা মাথায় রাখবেন, নো ইভিনিং স্টার, নো মর্নিং স্টার, নো ট্রেড। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের কারো যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম অ্যাড্রেস দেওয়া থাকবে, ওখানে আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার ভাই কোনো ভিআইপি সার্ভিস টার্ভিস কিছু নেই ভাই। এই সমস্ত ভিআইপি জিনিস হচ্ছে যে ফাত্রাবাজি, আমি এই সমস্ত ফাত্রামির কাছে নাই। এগুলো জাস্ট এডুকেশন পারপাস দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি কোনো এডুকেশন পারপাস হেল্প লাগে আমাকে বলবেন, আমি হেল্প করে দিব এই স্ট্র্যাটেজি নিয়ে, কোনো সমস্যা নাই। আর তাহলে রাখি, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।